চলো এবার, কতটা পথ জার্নি হয়েছে তোর, একটু রেস্ট নে। রিহাব নিজের ঘরে যায় আর মামুনকে আকলিমা বেগম গেস্ট রুম দেখিয়ে দেয়। রিহাব ঘরে গেলে দেখে ঘর ফাঁকা। সে তার ব্যাগ লাগেজগুলো ঘরে রেখে একটু বিছানায় বসে। তখনই ওয়াশরুমের দরজাতে শব্দ হয়। সেদিকে তাকিয়ে দেখে প্রিয়া সদ্য গোসল করে বেরিয়েছে। রিহাব নিজের স্ত্রীর দিকে কিছু সময় চেয়ে থাকে। প্রিয়া রিহাবকে দেখে অবাক হয়ে গেছে। দ্রুত বলে, তুমি কখন এলে? একটু আগে যখন ফোন করেছিলাম তখন না বললে আরো ঘন্টাখানেক লাগবে? তাই আমি তো গোসল করতে গেলাম। গোসলে গিয়েছি 15 মিনিটের মতো হয়েছে, এরই মধ্যে তোমার 1 ঘন্টা শেষ। রিহাব হাসল, বিছানা থেকে উঠে প্রিয়ার সামনে এসে দাঁড়ালো। রম্যস্বরে বলল, তোমার ঘড়ি তো স্লো চলে, আমার কাছে তো তোমার ঘড়ি 1.5 বছরকে 1.5 যুগ মনে হয়। রিহাবের আচমকা স্বরে প্রিয়া কেঁপে উঠল। প্রিয়া লাজুক স্বরে বলল, তুমি রেস্ট করো, আমি দেখি পোলাওটা রেঁধে ফেলি। প্রিয়া এই বলে মাথা থেকে তোয়ালেটা খুলে ফেলে রুমের বাইরে যেতে নিলে রিহাব প্রিয়ার হাত ধরে ফেলে এবং বলে, খাওয়া দাওয়া পরে করব, তোমার সাথে একটু কথা বলে নেই, তোমাকে একটু ভালো করে দেখে নেই, বিকেলে কথা বলবো, এখন ফ্রেশ হয়ে আসো, আমার কাজ আছে। এই বলে প্রিয়া রিহাবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এদিকে মামুন গেস্টরুম থেকে দেখছে প্রিয়াকে রান্নাঘরের দিকে যেতে। প্রিয়া রান্নাঘরে গিয়ে দেখে আকলিমা বেগম পোলাও রান্নার পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। প্রিয়া বলে, মা, আপনি পোলাও রান্না বসিয়ে দিয়েছেন? আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি এসে করতাম। আপনার ছেলে এতটা পথ জার্নি করে এসেছে, এখনই তো খাবার খেত না, আর একটু রেস্ট করে তারপর না হয় খেত। আকলিমা বেগম হেসে বলেন, যখনই খাক, আমার মনে দয়া মায়া তো আছে তাই না? সারাটা দিন কাজ করেছ, এখন যাও রেস্ট করো, আমি পোলাওতে পানি দিয়েছি, হয়ে যাবে। তাহলে পোলাও হতে হতে সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ কেটে ফেলে। তুমিও না? আচ্ছা করো, আমি যাই, গোসল নামাজ সেরে আসি। আকলিমা বেগম চলে গেল। প্রিয়া শসা টমেটো বের করে ধুয়ে কাটতে শুরু করল। এরই মধ্যে মামুন লক্ষ্য করেছে রিহাবের মা রান্নাঘর থেকে বেরিয়ে গেছে। সে তাই সুযোগ পেল, ধীর পায়ে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। তারপর নিঃশব্দে প্রিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়।